এই ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে প্রফেশনাল ভাবে বা একটা পারফেক্ট সুন্দর সাজানো গোছানো ইউটিউব থাম্বনেল তৈরি করা যায়, যেটা ভিডিওর উপরে থাকে এবং এটা ভিউ আসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কারণ থাম্বনেল দেখেই লোকে ক্লিক করে, তারপর ভিডিও দেখে, তো এই জন্য ভিউটা বেশি আসে। তো পারফেক্ট এবং সুন্দর সাজানো গোছানো থাম্বনেল কিভাবে তৈরি করা যায় সেটাই তোমাদের আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক। বন্ধুরা, এরকম ধরনের সুন্দর থাম্বনেল তৈরি করার জন্য তোমাদের আমি যা বলবো সেইগুলো ফলো করতে হবে। প্রথমে আমরা দুটো অ্যাপ ইনস্টল করব। প্লে স্টোরে গিয়ে এখানে লিখতে হবে REMINI, এটা লিখে সার্চ করলে চলে আসবে। এটা ওপেন এসছে কারণ আমার লোড আছে, নাহলে ইনস্টল লেখা আসতো এখানে। আর একটা লিখতে হবে পিক্সল্যাব, PIXELLAB। তো এর ভিতর ঢুকলে এখানে এগুলো চলে এসছে, এটাও লোড করা আছে। আমি এই দিয়েই থাম্বনেল বানাই, ওই জন্য ওপেন এসছে, নাহলে ইনস্টল আসতো। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক। এবার প্রথমে রেমিনি অ্যাপে ঢুকবো। তোমাদের যদি কোনো নিজেদের ছবি দাও, এই অ্যাডটা শেষ হয়ে গেলে তারপরে ওইখানে কেটে দেওয়া যাবে। বন্ধুরা, এখান দিয়ে যে কোনো একটা ছবি তোমাদের যেটা লাগবে সেটা যেতে হবে, গিয়ে এনহ্যান্স ওয়াশ অ্যান্ড অ্যাড এটাই ক্লিক করতে হবে। এখানে একটু সময় নেবে বন্ধুরা, এখানে যেহেতু ফ্রি অ্যাপ ওই জন্য একটু অ্যাড চলে। এইখানে উপরে ডান সাইডের কর্নারে দেখো গুণ চিহ্ন আছে, ওটাই ক্লিক করতে হবে। বন্ধুরা, এখানে মোবাইলের স্ক্রিনটা সাইডে সরাতে হবে, কারণ এটা অ্যাপের সিকিউরিটির জন্য রেকর্ড হয়নি। তবে আমি মুখে যেটা বলছি তো এই অনুযায়ী তোমরা ফোনে করো। ডান সাইডে ডাউনলোডের ওই চিহ্নে ক্লিক করতে হবে, সেভ ওয়াশ অ্যান্ড অ্যাড এটায় ক্লিক করতে হবে। অ্যাডটা শেষ হলে ওটা অটোমেটিকই সেভ হয়ে যাবে। এখানে আবার ওই ডান পাশের কর্নারে ওই গুণ চিহ্নটা দিয়ে এটা কেটে দিতে হবে। দেখো বন্ধুরা, সেভ গ্যালারি হয়ে গেছে। এবার ডানে ক্লিক করতে হবে, এখান দিয়ে বেরিয়ে যেতে হবে। এবার পিক্সল্যাবে যাব। এটা ক্যান্সেল করতে হবে। প্রথমে সবগুলো এইখানে আমাদের থাম্বনেলের রেশিও অনুযায়ী সেট করে নিতে হবে। তো চলো বন্ধুরা, প্রথমে উপরের এটা ক্লিক করতে হবে, এখানে ডিলেট অপশানে ক্লিক করতে হবে, তারপরে আবার ওইটাই ক্লিক করতে হবে। এবার উপরে 3 ডটে ক্লিক করতে হবে বন্ধুরা। তারপর ইমেজ সাইজ অপশানে যেতে হবে, কাস্টমের ওপর ক্লিক করতে হবে। দেখো লেখা আছে ইউটিউব থাম্বনেইল, এইখানে ক্লিক করতে হবে। তো এবার ওকে করতে হবে। তো বন্ধুরা দেখো, থাম্বনেল সাইজের রেশিও অনুযায়ী আমাদের ছবির ফ্রেমটা সেট হয়ে গেছে। আবার উপরের প্লাস অপশানে ক্লিক করতে হবে। তারপর একটা শেপ নেব সাদা, এটা আমরা সাদা কালার করব। তো প্রথমে একটা শেপ নিয়ে নেব, ওই জন্য শেপস অপশানে ক্লিক করতে হবে। তারপরে এটা সেট করে নিতে হবে। সেট হয়ে গেছে দেখো বন্ধুরা। এবার এই টিক চিহ্নে ক্লিক করব। শেপটা নিয়ে নেওয়ার পরে দেখো বন্ধুরা, এখানে আমরা কালারিং ব্যাকগ্রাউন্ড দেব। তো সেইটা করার জন্য আমাদের ক্রোম ব্রাউজারে যেতে হবে। তো এটা দিয়ে বেরিয়ে যেতে হবে, ক্রোম ব্রাউজারে যেতে হবে, গিয়ে গুগলে লিখতে হবে কালার ব্যাকগ্রাউন্ড, ওইখানে সার্চ করতে হবে। তো বন্ধুরা, এখান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একটা কালার ব্যাকগ্রাউন্ড আমাদের নিতে হবে। তো বন্ধুরা, এখানে লাইসেন্সেবল ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়, তো সেইটাই যেতে হবে। তো আমরা একটা কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব, যে কোনো একটা। এখান দিয়ে এর উপর ক্লিক করে
চেপে ধরে রাখতে হবে। তারপর ডাউনলোড ইমেজে ক্লিক করতে হবে। তো ডাউনলোড হয়ে গেল বন্ধুরা। এখান থেকে এটা আমরা বেরিয়ে যাব, কেটে দিলাম। আবার সেই পিক্সল্যাবে যেতে হবে, এসে প্লাস চিহ্নয় টাচ করতে হবে, তারপরে ফ্রম গ্যালারি এখানে যেতে হবে। তারপর দেখো বন্ধুরা সেই কালার ব্যাকগ্রাউন্ডটা এসছে চলে, তো এখানে ক্লিক করতে হবে আবার, তারপরে ডান করতে হবে। তো বন্ধুরা এখান দিয়ে আমরা পুরোটাই নেব, নিয়ে টিক চিহ্নয় ক্লিক করব, করে এই শেপ অনুযায়ী এই রেশিও অনুযায়ী এটা আমাদের সেট করে নেব। এই সেট করে নিলাম বন্ধুরা। এবার এইখান দিয়ে আবার ডবল পেজ ওই অপশানে ক্লিক করে এই দুটো আমরা লক করে নেব। তাহলে আবার ওটাই ক্লিক করব, তাহলে ওই দুটো লক করে নিলে তাহলে এইগুলো আর নড়বে না। আমরা যে সময় লেখা বা ছবি যেসব অ্যাড করব ওর সাথে সাথে এগুলো নড়বে না, টাচ করলে আর নড়বে না, লক হয়ে থাকলো। আবার প্লাসে ক্লিক করব, তারপর ফ্রম গ্যালারি এবার রেমিনি থেকে যে ছবিটা আমরা এনহ্যান্স করেছি সেই ছবিটা আমরা নেব, তার উপর ক্লিক করে ডান করব। এইখান দিয়ে ছবির আমরা কিছু অংশ কেটে নেব বন্ধুরা, কেটে নেওয়া যায়, পুরোটাও নিতে পারো, আমি কেটে নিই। নিয়ে তারপর আবার ডান পাশে নিচের দিকের কর্নারের ওই টিক চিহ্নে ক্লিক করতে হবে। তারপরে এই ছবিটা এখান দিয়ে সেট করে নেব বন্ধুরা, যতটুকু লাগবে। আমার এইখান দিয়ে ছবি বেশি লাগবে না, বড় করতে হবে না, তবে একটু এই অনুযায়ী একটু সেট করে নেব। তো বন্ধুরা দেখো ছবিটা কত সুন্দর দেখা যাচ্ছে। এবার এর পাশে লেখাও যাবে, অনেকটা জায়গা থাকবে, ছবিটাও নিজের ছবি ওটাও দেখানো যাচ্ছে। এবার এটাও লক করে দেবো, আবার ওই ডবল পেজে ক্লিক করে এইখানে লক অপশানে এটাও লক করে দেবো। আবার এখান থেকে ওই ডবল পেজে ক্লিক করে ওটা সরিয়ে দিতে হবে। এবার দেখো বন্ধুরা ছবিটা আর নড়বে না। এখানে আমি ইউটিউবের চ্যানেলের সেটিংগুলো দেখাই, তো এর জন্য আমার কিছু ইমেজ লোড করতে হবে, তার ব্যাকগ্রাউন্ড রিমুভও করতে হবে। তো এর জন্য ক্রোম ব্রাউজারে যেতে হবে বন্ধুরা। এটা দিয়ে বেরিয়ে যাব, ক্রোম ব্রাউজারে ঢুকবো, এখান দিয়ে আবার সার্চ অপশানে গিয়ে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে লিখতে হবে তোমাদের যা লাগবে। আমার ইউটিউবের লোগোটা লাগবে বা আইকনটা লাগবে, তো ইউটিউব এখানে লিখতে হবে ইউটিউব। এখানে সার্চ করলে এইখানে ইমেজ অপশানে যেতে হবে। সার্চের নিচে দেখো ইমেজ অপশান আছে, এটাই যেতে হবে। গেলে দেখো কত লোগো চলে এসছে বন্ধুরা। এখান দিয়ে একটা লোগো নিয়ে নেব। এরকম করে তোমাদের যা লোগো ছবি যা লাগবে সব নিয়ে নিতে পারো, কোনো ব্যাপার না, লাইসেন্সেবল এগুলো। আর নিচে লেখা থাকবে এগুলো কপিরাইট ফ্রি, বা কপিরাইট যেগুলো আছে সেগুলো নেবে না বন্ধুরা, কপিরাইট আসতে পারে। তো এখান দিয়ে আবার ছবিটার উপরে ক্লিক করলে ডাউনলোড ইমেজ এসে যাবে, আর ডাউনলোড করে নেওয়া যাবে। আর একটা জিনিস লোড করব, এখানে ইউটিউবের চ্যানেলের সেটিং ব্যাপারে আমার থাম্বনেলটা বানাতে হবে, সেই জন্য আমি সেটিং চিহ্ন বা সেটিং ইমেজ লোড করতে হবে। তো এখান দিয়ে ট্যাবটা আবার কেটে দেবো, আবার নতুন ট্যাব চালু করার জন্য এখানে প্লাস অপশানে আবার ক্লিক করব। তো আবার সার্চে যাব, এখানে লিখব সেটিং। সেটিং লিখলে চলে আসবে বন্ধুরা। আবার ওই সার্চের নিচে দেখো ইমেজ অপশানে আছে, ওটাই ক্লিক করতে হবে। তো এইখান দিয়ে আমি একটা সেটিং ইমেজ নিয়ে নেব, কালার আইকনই নেব। দেখো বন্ধুরা এরকম একটা কালার ইমেজের পরে আমি
ক্লিক করে চেপে ধরে রাখতে হবে, তারপর ডাউনলোড ইমেজ অপশানে গিয়ে ক্লিক করতে হবে। এটাও ডাউনলোড হয়ে গেছে। তো বন্ধুরা এখান দিয়ে কেটে দিতে হবে, ওই উপরে চৌকো বাক্সে ক্লিক করে ট্যাবটা উড়িয়ে দিতে হবে। আবার প্লাস অপশানে ক্লিক করতে হবে, করে আবার সার্চ অপশানে গিয়ে লিখতে হবে বিজি রিমুভ, এটা সার্চ করতে হবে। আবার রিমুভ ব্যাকগ্রাউন্ড, প্রথমে যেটা আসবে সেটাই যেতে হবে, ক্লিক করতে হবে। এবার আপলোড ইমেজ, এটাতে ক্লিক করতে হবে। এবার ওই যে দুটো ছবি আমরা লোড করেছিলাম, ওই দুটো যদি পিএনজি না হয়, যদি এমনি ইমেজ লোড হয়, তাহলে এই জায়গা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা লাগবে, তাছাড়া লাগবে না বন্ধুরা। পিএনজি থাকলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আছে, ওটা অটোমেটিক হয়ে যাবে। তো এইখানে ছবির উপর ক্লিক করে ডান করতে হবে। তারপর নিচে বাঁ পাশের নিচের কর্নারের দিকে দেখো ডাউনলোড অপশান আছে, ওটায় ক্লিক করতে হবে। ফ্রি বলে অপশান আছে, ফ্রি যেটা ওটার উপর ক্লিক করে দিতে হবে। বন্ধুরা লোড হয়ে গেছে দেখো। এখান দিয়ে আবার ব্যাক করতে হবে, আবার আপলোড ইমেজে যেতে হবে, আবার সেই সেটিংয়ের ওইটায় ক্লিক করতে হবে। এইভাবে তোমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারো বন্ধুরা। এখান দিয়ে আমি আর বেরিয়ে যাচ্ছি, এখান দিয়ে আর আমি দেখাচ্ছি না, ভিডিও লম্বা হয়ে যাবে অনেক। চলো বন্ধুরা কেটে বেরিয়ে যায়। সেই পিক্সল্যাব ট্যাবটা ওপেন করব, করে আবার প্লাস অপশানে ক্লিক করব, আবার ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করব। এবার সেই ইউটিউব যেটা পিএনজি আমরা লোড করেছিলাম বা বিজি রিমুভ করেছিলাম সেইটায় ক্লিক করব, করে ডান করব। তো বন্ধুরা এখানে যেহেতু পিএনজি আছে, এখানে বেশি কাটা লাগবে না। তো আবার টিক চিহ্নে ক্লিক করতে হবে, করে এটা এর আকার কম করে নিতে হবে, নিয়ে এরকমভাবে সাজিয়ে নিতে হবে। চলো বন্ধুরা এবার আবার লক করে দেবো এটা। উপরে ওই পেজ অপশানে ডবল পেজ অপশানে ক্লিক করে আবার লক করে দেব। এইটা আবার ক্লিয়ার করে দেব, দিয়ে এইখানে লিখব ইউটিউব চ্যানেল। তো প্লাস অপশানে ক্লিক করব উপরে, তারপরে টেক্সট অপশানে ক্লিক করব, করলে দেখো ওই ছবিটার উপরে কর্নারে নিউ টেক্সট অপশান চলে এসছে, ওটার উপর ক্লিক করব, করে এখানে লিখব ইউটিউব, তারপর ওকেতে ক্লিক করব। এই লেখাটা এদিকে নিয়ে আসতে হবে, নিয়ে সেটা একটু বড় করে নিতে হবে, সুন্দর দেখায়। বন্ধুরা বড় করে নিয়েছি। বন্ধুরা এই লেখাটাকে সুন্দর করতে হবে। এবার সুন্দর করার জন্য এই অপশানে ক্লিক করে কালার করা যাবে, যেমন দেখো লাল করে দিলাম। বন্ধুরা আমি সাদাই রাখবো, কারণ এটা সাদাই দেখতে ভালো লাগছে। তোমরা তোমাদের দেখবে ব্যাকগ্রাউন্ড হিসাবে লেখাটা কেমন দেখা যাচ্ছে, উজ্জ্বল দেখা গেলে চোখে লাগবে, সেটা ভালো দেখা যাবে। সাদাই রাখবো, কেটে দিলাম। এবার লেখাটাকে মোটা করব। বি লেখা আছে, এটার উপর ক্লিক করে বি লেখার উপর ক্লিক করে টিক ক্লিক করতে হবে। দেখো বন্ধুরা লেখাটা মোটা হয়ে গেছে। তো ওটা গেল। এখান দিয়ে ব্যাকগ্রাউন্ডও লাগানো যায়। ব্যাকগ্রাউন্ড দেখো টি লেখা আছে, এটা ক্লিক করতে হবে, করলে এনাবেল করতে হবে। তারপরে দেখো কালার অ্যাড করা যাবে, যেমন রেড কালার অ্যাড করা গেছে দেখো বন্ধুরা পিছনে ব্যাকগ্রাউন্ডে, লেখার ব্যাকগ্রাউন্ডে এখানে বিভিন্ন কালার অ্যাড করা যাবে, কিন্তু এটাই আমি কোনো কালার অ্যাড করব না, এটা এনাবেলই অফ থাক, কেটে দেব। দিয়ে এখানে স্ট্রোক লাগাবো। দেখো বন্ধুরা স্ট্রোক লেখা আছে, এর উপর ক্লিক করতে হবে।
এটা এনাবেল করব। লেখার পাশে দেখো কালো রঙের একটা স্ট্রোক লেগে গেছে। এটা বিভিন্ন কালার করা যায়, তো কালো ছিল সেটাই ভালো দেখা যাচ্ছিল। এবার স্ট্রোক ওয়েট, তো এটা কমা বাড়া করা যাবে। দেখো বন্ধুরা, কম বেশ করা যাচ্ছে, যা ছিল তাই রাখবো, 4 ছিল। তো রেখে টিক চিহ্নই ক্লিক করতে হবে, ক্লিক করে দিলাম। এবার শ্যাডো লাগানো যাবে, তো এই শ্যাডো অপশানে ক্লিক করে আবার এনাবেল করতে হবে করে এবার এখানে অপাসিটি কম বেশি করা যাবে। রেডিয়াস ব্লার 10 আছে, প্লাস মাইনাস করে দেখতে পারো, 10ই থাক। আবার এনাবেল করতে হবে এখানে এটা। দেখো বন্ধুরা, আরও চকচক করছে লেখাটা। এটা এনাবেল করে এবার ওকে করে দিতে হবে, টিক চিহ্ন ক্লিক করে দিতে হবে। আপাতত এটাই ভালো দেখা যাচ্ছে বন্ধুরা। এবার 3D টেক্সট অ্যাড করতে পারো, এখান দিয়ে 3Dর উপরে ক্লিক করে এনাবেল করে দিতে পারো। এটা ওরকম কাটা কাটা এসছে, ওই জন্য নিচেই আসতে হবে বন্ধুরা। 3D টেক্সটের নিচে আর একটা এনাবেল অপশান আছে, ওটা আউট করে দিতে হবে। না, ওটা থাক, ওর নিচে আর একটা এনাবেল আছে, ওটা আউট করে দিতে হবে। দেখো বন্ধুরা, আর কাটা কাটা আসছে না। বন্ধুরা, এখানে ডেপথ কম বেশি করতে পারো, আমি একটু কমিয়ে দিলাম, -2 রেখে ওকে করে দিলাম। দেখো বন্ধুরা, লেখাটা কেমন চকচক করছে। ইউটিউব বন্ধুরা, এই ইউটিউব এই লেখাটিকে আমরা লক করে দেবো, এটা আর নড়বে না। তাহলে আবার সেই ডবল পেজ অপশানে ক্লিক করতে হবে। এবার ওইটাকে লক অপশানে ক্লিক করে বা ডবল পেজ অপশানে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা, এবার আমরা একটা শেপ নেব। আবার প্লাস অপশানে ক্লিক করতে হবে, শেপ অপশানে ক্লিক করতে হবে। এটা পরিমাণ মতো নিয়ে নেব। হ্যাঁ, দেখো ওর নিচে পরিমাণ মতো শেপ নিয়ে নিয়েছি। এবার এটা কালার করা যাবে বন্ধুরা। শেপ বিভিন্ন রকমের করা যায়। চৌকো চিহ্নটার ওখানে দেখো ক্লিক করলে এখানে দেখো কত রকমের শেপ নেওয়া যাবে। তুমি গোল নিতে পারো বা যে কোনো তোমার যেটা ইচ্ছা, এটা নিলেও নিতে পারো। দেখো এরকম আসবে, এটাকে কম বেশি এরকম এরকম উপর নিচে করে এরকম যতটুকু লাগবে তোমার ততটুকু করা যেতে পারে। তো এখানে আমি এটা নেব না, আমি চৌকোটাই নেব। নিয়ে এটা আবার সেই সেটটা করতে হবে, লম্বা করে নিয়ে নেব। এবার বন্ধুরা, এটায় কালার অ্যাড করব। সুন্দর করার জন্য অনেক ধৈর্য ধরে করতে হবে বন্ধুরা। এবার টিক চিহ্নয় ক্লিক করব, আবার প্লাস চিহ্নয় ক্লিক করতে হবে, আবার টেক্সট অপশানে ক্লিক করতে হবে। নিউ টেক্সটটা ওই কালারের উপরে নিয়ে আসবো। এবার ওর উপরে ক্লিক করতে হবে, নিউ টেক্সটে ক্লিক করতে হবে, এখানে লিখতে হবে। এবার তোমরা যে বিষয়ের উপর ভিডিও বানাবে সেই বিষয়ের উপর থাম্বনেলটা লিখতে হবে। এখানে আমি লিখব থাম্বনেল কি করে তৈরি করে বানায়। ওকেতে ক্লিক করতে হবে, এটা ঠিক করে নিতে হবে। তো এই লেখাটা আমরা সুন্দর করব। এবার এটা তো আমরা কালার দেব না, কারণ এটা বোঝাই যাচ্ছে ঠিকঠাক। এবার আবার সেই বিতে যেতে হবে, ক্লিক করতে হবে, আবার বি অপশানে ক্লিক করে টিক চিহ্ন দিতে হবে। দেখো লেখাটা মোটা হয়ে গেছে, দেখতে ভালো দেখা যাচ্ছে। এবার এইখানে আমরা এর উপর দিয়ে আর একটা লেখার ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি। ব্যাকগ্রাউন্ড অ্যাড করি, এনাবেল করি। এখানে আমরা আর একটা কালার দেব। চলো বন্ধুরা, দেখি কি কালার ভালো লাগে এর উপরে।
এটা অপাসিটি কমা বেশি করা যাবে, মানে রেডিয়াস দেওয়া যাবে। দেখো ক্লিক করে দেব, এবার স্টকের ওপর ক্লিক করে এনাবেল করে কালার কালো ঠিকই আছে, টিক চিহ্ন দিতে হবে। এবার শ্যাডো দেব, আবার শ্যাডোতে ক্লিক করে এনাবেল করে দিতে হবে, ঠিকই আছে, টিক চিহ্ন দিয়ে দেবো। দেখো বন্ধুরা থাম্বনেল কি করে বানায় পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখো বন্ধুরা আবার প্লাস অপশানে ক্লিক করে টেক্সট অপশানে ক্লিক করে নিচে আনতে হবে, ক্লিক করে থাম্বনেল সেটিং, ওকে করতে হবে। বন্ধুরা এটাতে দেখো এটাও তোমরা ব্যাকগ্রাউন্ড লাগাতে পারো, লেখার ব্যাকগ্রাউন্ড, কিন্তু আমি লাগাবো না, এইটা তোমাদের দেখাই যে ব্যাকগ্রাউন্ড ছাড়াও কিভাবে কি করা যায়। তো বন্ধুরা এটাতে আমরা কালার দেব, এটা কালার দিলাম, দিয়ে ওকে দিলাম। এবার আবার বি লেখা আছে ওটায় ক্লিক করতে হবে, ক্লিক করে ওকে করতে হবে। এবার টি স্ট্রোক দেবো বন্ধুরা, দেখো টি স্ট্রোক দিয়ে দিয়েছি, এটা ভালো লাগছে না, এবার সাদা করে দিয়ে স্ট্রোকটা, দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। আবার ওকে করে আবার শ্যাডো দেবো বন্ধুরা, শ্যাডোতে ক্লিক করব। বন্ধুরা লেখাটা একটু বড় করে নিই, বন্ধুরা এখানে একটা জিনিস দেখাবো, দেখো 3D সেটিং করব, দেখো লেখাটা ডেপথ কমা বেশি করা যাবে, 7 আছে। দেখো বন্ধুরা লেখাটা চেহারাটা দেখো 3-এ রেখে ওকে করে দেবো। ডার্কনেসে 30% বেশি দিয়ে দেখি কেমন দেখা যায়, 30%-এ থাকুক। আবার টিক চিহ্ন ক্লিক করে দেব। এবার লেখাটার কালার ততটা ভালো লাগছে না, তো কালার চেঞ্জ করে দেব, লাল কালার দিয়ে দিলাম। দেখো বন্ধুরা লেখাটা কেমন দেখা যাচ্ছে। আবার প্লাস অপশানে ক্লিক করতে হবে, করে ফ্রম গ্যালারি যেতে হবে, গিয়ে এই সেটিং যে আইকনটা বা ছবিটা আমি লোড করেছিলাম সেটাতে ক্লিক করতে হবে, করে আবার ডান অপশানে ক্লিক করতে হবে। এটা যে চৌকো নেব না, যেহেতু গোল, তো গোলে ক্লিক করে ওকে করে দেবো। দেখো বন্ধুরা সেটিংটা ওখানে দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা এটা সেট করে দিয়েছি। এবার একটা থাম্বনেলের ছবি দেব, ভিডিওর উপর যে থাম্বনেলের ছবি সেটা দেব। চলো বন্ধুরা এখান থেকে বেরিয়ে যাই, গিয়ে ওয়াইটি স্টুডিওয়ে যাই, গিয়ে কন্টেন্টে যাব, এখানে একটা স্ক্রিনশট নেব, নেওয়ার পরে বেরিয়ে যাব, গিয়ে আবার পিক্সেলল্যাব অ্যাপে ঢুকবো। বন্ধুরা প্লাস চিহ্নে ক্লিক করে আবার ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে, করে যেটা স্ক্রিনশট নিয়েছিলাম তার উপর ক্লিক করতে হবে, করে ডান করতে হবে, করে এখান দিয়ে কেটে নেব সেটা। এটা আমি থাম্বনেল তৈরি করে আমার নতুন চ্যানেলের ভিডিওয়ে আমি অ্যাড করেছি, তো সেটাই দেখাচ্ছি বন্ধুরা। তো এখান দিয়ে আবার ক্লিক করতে হবে, আর টিক চিহ্নে ক্লিক করতে হবে,
করে এটা নিচের দিকে আনতে হবে। এটা একটা সেটিং তোমাদের দেখাচ্ছি জাস্ট। এখানে এনে রেখে এবার আবার এখান দিয়ে বেরিয়ে যেতে হবে, গিয়ে আবার ক্রোম ব্রাউজারে যেতে হবে, গিয়ে এইখান দিয়ে আমি নেব অ্যারো চিহ্ন। এখানে তোমাদের প্রয়োজন অনুযায়ী যা যা লাগবে, যে চিহ্নগুলো বা ছবি বা ইমেজ যাই লাগবে সবই ক্রোম ব্রাউজারে গুগল অপশানে গিয়ে সার্চ করে তোমরা লোড করে নিতে পারো। এইখানে গিয়ে আমি অ্যারো লাগবে, আমার অ্যারো চিহ্ন, এটার উপর ক্লিক করতে হবে, আবার ইমেজ অপশানে ক্লিক করতে হবে। এইখান দিয়ে আমি এটা অ্যারো চিহ্ন নিয়ে নেব যেটা আমার লাগবে, ধরো এটা নিয়ে নিলাম বন্ধুরা। এটার উপর ক্লিক করে ডাউনলোড ইমেজ করে নিলাম। এটা আবার তোমরা বিজি রিমুভ করতে পারো, এটা কেটে দিয়ে আবার প্লাস অপশানে ক্লিক করে এখানে লিখতে পারো বিজি রিমুভ। এখানে ক্লিক করে বিজি রিমুভ অপশানে গিয়ে আপলোড ইমেজ করে অ্যারো চিহ্নের উপর ক্লিক করে ডান করে দেবে বন্ধুরা। হয়ে গেছে। এবার আবার বাঁ পাশে কর্নারে দেখো ডাউনলোড অপশান আছে নিচে, ওটায় ক্লিক করে ফ্রিতে ক্লিক করতে হবে, এটা লোড হয়ে গেছে। এখান দিয়ে কেটে বেরিয়ে যেতে হবে, গিয়ে আবার পিক্সল্যাবে ক্লিক করতে হবে, করে আবার প্লাস অপশানে ক্লিক করতে হবে, করে ফ্রম গ্যালারিতে ক্লিক করলে ওই অ্যারো চিহ্নটার উপর ক্লিক করে ডান করে দিতে হবে। দিয়ে তোমরা এটা এদিক সেদিক ঘুরিয়ে নিতে পারো। এখান দিয়ে আমার উল্টো লাগবে, ওই জন্য আমি ওই নিচে কর্নারে দেখো উল্টো করা যায়, ওই অপশানে ক্লিক করে উল্টো করে নিলাম। এবার টিকে ক্লিক করে এটা ঘুরিয়ে নেব বন্ধুরা। এটা কমিয়ে নিয়ে আগে এটা লক করা হয়নি, তো এটা ঘুরিয়ে নেব বন্ধুরা। দেখো এটা আরো কমিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে, ছোটোখাটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন থাম্বনেল, যেটা সবাই যাতে বুঝতে পারে যে এই ভিডিওটার মধ্যে এই বিষয়গুলো জানার আছে। তো বন্ধুরা এটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন একটা থাম্বনেল তৈরি হয়ে গেছে। এখানে বুঝতে পারবে যে এটা কি ভিডিও, থাম্বনেল কি করে বানায়, মানে থাম্বনেল তৈরি করা ভিডিও, থাম্বনেল সেটিং মানে তৈরি করে কিভাবে সেটিং করে, ভিডিও আপলোডের সময় কিভাবে সেটিং করে সেটা আমি পরে দেখাবো বন্ধুরা। ভিডিও আপলোডটা সঠিক উপায়ে আপলোড এর পরের ভিডিও তোমরা পাবে বা পরে দেখাবো পরের ভিডিও। তো বন্ধুরা এখান দিয়ে সেভ অপশানে ক্লিক করতে হবে। উপরে দেখো মেমোরির মতো চিহ্ন মতো অপশান আছে, ওটার উপরে ক্লিক করে সেভ ইমেজ করতে হবে, করে সেভ টু গ্যালারি। এখানে একটা অ্যাড চালু হবে কারণ এটা ফ্রি অ্যাপ, অ্যাডটা এখানে কেটে দিতে হবে। পরে কেটে দিলে এটা সেভ হয়ে গেছে বন্ধুরা। তো বন্ধুরা এখান দিয়ে এটা কেটে বেরিয়ে যাব। দেখো বন্ধুরা সেভ হয়েছে কি না দেখে নিই আমরা। ফাইল ম্যানেজারে যাব, গিয়ে ইমেজে যাব, পিক্সল্যাবে যাব, গিয়ে দেখো বন্ধুরা প্রথমটাই দেখো বন্ধুরা হয়ে গেছে। আর এই থাম্বনেল ভিডিও আপলোড করার সময় কিভাবে অ্যাড করতে হয় সেটা তোমাদের সম্পূর্ণ ভিডিও আপলোড থেকে শুরু করে থাম্বনেল লাগানো, তারপর পাবলিক করা, সব তোমাদের দেখাবো বন্ধুরা। এর আগের ভিডিও তোমরা দেখে নিয়েছো কিভাবে ইউটিউবের চ্যানেলের ফুল সেটিং করতে হয়, যেগুলো না করলে ভিউ কম আসে। তো বন্ধুরা দেখে নিও যারা না দেখেছো। ধন্যবাদ বন্ধুরা। যদি আমার এই ভিডিওটি তোমাদের কার্যকর মনে হয় তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু পাশে রেখে দিও। চ্যানেলের যাবতীয় যা প্রবলেম সলভ করার চেষ্টা করব বন্ধুরা, পারবো আশা করি। পাশে থেকো বন্ধুরা, ধন্যবাদ।